আসসালামু আলাইকুম। সকল প্রিয় ভাই ও বোনেরা, প্রত্যেকের জন্য শান্তি বর্ষিত হোক। আমি একটা বিষয়ে কোরআনের একটা আয়াত উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহ পাক বললেন সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, যারা আল্লাহ রসুলের উপরে ঈমান আনলো, জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করলো, তারাই মুমিন। যারা সংগ্রাম করলো না, তারা মুমিন নয়। আজকের আমাদের সমাজে আল্লাহ দেয়া বিধানকে প্রতিষ্ঠা করার কথা বলেছেন। আল্লাহ দেয়া বিধানটা হচ্ছে কি? ন্যায়, সুবিচার, শান্তি। এটাই হচ্ছে রবেরই বিধান। এই বিধানকে একটা শ্রেণীর পণ্ডিত তারা এটাকে ব্যবহার করে ওয়াজ মাহফিল, মিলাদ এটা করে নিজেদের জীবনকে শেষ করে দিচ্ছে। সেই মিলাদ মাহফিল করে করে টাকা রোজগার করছে, আর নিজেরা আরাম আয়েশ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কিন্তু আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে হবে, সংগ্রাম করতে হবে। খবর কথা জনগণ কেউ বলে না, আর তারাও করে না। কেননা তারা এই কারণে করবে না, আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে গেলে মার খেতে হবে, গালি খেতে হবে, দেশ ত্যাগী হতে হবে, বাল বাচ্চা ছেড়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হবে। এই জন্য তারা এই কাজটা নেয়নি। ওই জন্যে একদল মানুষ তারা এই আল্লাহ দেয়া জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে। সেটা হচ্ছে একমাত্র হিজবুত তৌহিদ। আপনারা হিজবুত তৌহিদকে ভালো করে বুঝুন, ভালো করে শুনুন। হিজবুত তৌহিদের লক্ষ্য কী, হিজবুত তৌহিদের উদ্দেশ্য কী, হিজবুত তৌহিদ কী চায়? হিজবুত তৌহিদ চায় আমরা মানব জাতি, আমরা হচ্ছে এক জাতি, আমরা মানব এক রবের হুকুম। একটাই তরিকা হবে, সমাজে কোনো ডিভিশন থাকবে না, আর কোনো দেশে কাঁটাতাড়ে বেড়া থাকবে না। এখানকার মানুষ অন্য জায়গায় যাবে, অন্য জায়গার মানুষ এখানে আসবে। এই হচ্ছে রবের মেন উদ্দেশ্য। রব যখন দুনিয়াতে মানুষ পাঠিয়েছে, তখন কিন্তু এই দেয়াল ছিল না। দেয়াল আমরা মানুষরাই তৈরি করছি। এই ভেঙে আবার সমতল